সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়, বিএনপি প্রধানমন্ত্রী হতে যাচ্ছে খায়েশ যে, এবং তারেক রহমান যে প্রধানমন্ত্রী হবে, সেই হওয়াটা পূরণ করবে ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে, সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে সারাংশ শেয়ার করছি। দেখেন, 1991 থেকে 96 সাল শাসন আমল এবং 2001 থেকে 2005 সাল পর্যন্ত বাংলাদেশের যে শাসন অবস্থা, বাংলাদেশের সকল মানুষ অবগত আছে। যারা তরুণ ভোটার তারা বাদে সবাই জানে যে খাম্বা তারেক হিসেবে পরিচিত হয়েছিল, বারবারের চ্যাম্পিয়ন হয়েছিল দুর্নীতিতে। এরপরে মানে প্রতিটা বিদ্যুতের খাম্বা, প্রতিটা ডিপার্টমেন্টে যেটা মানে অকল্পনীয় কর্মকাণ্ডগুলো হয়েছিল, এবং 10 ট্রাক অস্ত্র ঢুকেছিল বিভিন্ন। যাই হোক, আমরা মনে করছিলাম যে পিছনের সেই ভুল ত্রুটিগুলো সব কিছু ওভারকাম করে নতুন করে ক্ষমতায় আসার একটা সম্ভাবনা ছিল। কিন্তু এই মানে তাদের ব্যর্থতা, অযোগ্যতা প্লাস এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে তারা গত 15টা বছর রাজনীতির বাহিরে ছিলেন, জনগণের প্রতিনিধিত্ব করার বাহিরে ছিলেন। সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকেই তারা প্রধান উপদেষ্টা করেছেন। মনে করেছিলেন যে প্রধান উপদেষ্টা করেই অল্প কিছুদিনের ভিতরেই নির্বাচন হবে, আর সে নির্বাচনে 300 আসনের 350 আসন আমরা পেয়ে যাব, পেয়েই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দেশ পরিচালনা করব। দেশ পরিচালনা করতে একটা দেশের প্রধানমন্ত্রী হতে হলে তার প্রতিবেশী রাষ্ট্রগুলো, অর্থাৎ সবচেয়ে কাছের রাষ্ট্রগুলোর রাষ্ট্রীয় যে একটা শিষ্টাচার, বৈদেশিক একটা কূটনীতিক, এবং প্রধানমন্ত্রী, পার্শ্ববর্তী প্রধানমন্ত্রীর সাথে যে সুসম্পর্ক থাকা দরকার, সেটা বিএনপির একজন নেতার কাছেও সে যোগ্যতা নেই। যেটা শেখ হাসিনা প্রত্যেকটা প্রধানমন্ত্রীর সাথে, শুধুমাত্র পাকিস্তান বাদে আমাদের পরাজিত শক্তির বাইরে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে তার যে আন্তরিকতা, তার যে মানে ওঠা বসা, তার যে শিষ্টাচার, এটা বাংলাদেশের আর কোনো ব্যক্তির সাথে আছে কিনা আমি জানি না, হয়তো বা অন্য কেউ জানতে পারে। বিএনপির বেগম খালেদা জিয়ার সাথেও সেই সম্পর্ক কারো কাছে নেই, তারেক রহমানের সাথেও সেই সম্পর্ক কারো সাথে নেই। সুতরাং এরকমের একটা বিষয় আছে। এখন বিষয়টা হচ্ছে, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণেই আজকে বিএনপির সর্বসেক্টরে একটা ধস বা একটা নেতৃত্ব শূন্য হয়ে গিয়েছিল। আর সেই বিএনপি এখন প্রত্যাশা করে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যে তারা নির্বাচন নিয়ে ক্ষমতায় যাবে। যাই হোক, আমিও অন্ততপক্ষে অধম মানুষ, আমি এটাকে রিসিভ করতে, এই কথাটা বা এই আবেগটা, এই আশাটা আমি রিসিভ করতে পারছি না, আমি বিশ্বাসও করতে পারছি না, অথবা আপনারা করতে পারেন। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, এই -2 অর্থাৎ 2006 এবং 7-এর যে -2 ফর্মুলা, 6, 7, 8-এর যে 2 ফর্মুলায় আগাচ্ছে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হয়েছিলেন। এইবারে -2 ফর্মুলার জন্য প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, 3 ক্যাটাগরির সিস্টেম করে রেখেছেন। সেখানে আর কোনো সুযোগ নেই বিএনপিকে নির্বাচনে আসার, নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার, শাসন ক্ষমতা তাদের কাছে নেওয়া। আর কোনো ওয়ে আমি দেখছি না হয়তোবা। যাই হোক, বাংলাদেশের প্রেক্ষাপটটা মুহূর্তে চেঞ্জ হতে পারে, কিন্তু অদ্য পর্যন্ত আজকের যে মেসেজ, আজকের যে ইনফরমেশন,
আজকের যে দেশি বিদেশি সকল জায়গার যে তথ্য, সে তথ্য বলছে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, তিনটা পরিকল্পনা হাতে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আগাচ্ছে। -2 করে দেশে একটা তৃতীয় শক্তিকে প্রতিষ্ঠিত করবে জীবনে বেঁচে থাকার আগ পর্যন্ত। সেই প্ল্যান তার প্রথম প্ল্যান, 1 নম্বর প্ল্যান হচ্ছে এই ছাত্র জনতার রাজনৈতিক কিংস পার্টি। কারণ হচ্ছে তারা এই ডক্টর মোহাম্মদ ইউনূস শিখেছে জিয়াউর রহমানের কিংস পার্টি কিভাবে করতে হয়, ঠিক সেভাবে করার চেষ্টা করছে। হোসেন মোহাম্মদ এরশাদ কিভাবে কিংস পার্টি করেছে, ঠিক সেভাবে করার চেষ্টা করছে। এই হলো তার 1 নম্বর প্ল্যান। 2 নম্বর প্ল্যান হচ্ছে জামাত ইসলাম। জামাত ইসলাম সহ তার সাথে যদি দু একটা দল থাকে সেটা। 3 নম্বর প্ল্যান হচ্ছে নুরুল হক নূর সহ এই জামাতের এবি পার্টি, এই তাদের একটা গ্রুপ, এই জোনায়েদ সাকি, এই একটা গ্রুপ, এই এ এবং বি এবং সি তাদের সমন্বয় একটা, জোনায়েদ সাকি আছে, পার্থ আছে, নুরুল হক নূর আছে, এই একটা গ্রুপ। এই 3 প্ল্যান নিয়ে মাঠে নামছে। ফার্স্ট প্ল্যান ব্যর্থ হওয়ার সম্ভাবনা খুবই কম। সেই ফার্স্ট প্ল্যান ব্যর্থ হলে সেকেন্ড প্ল্যান ব্যর্থ হলে থার্ড প্ল্যান। অর্থাৎ বিএনপির আগামী টার্মে ক্ষমতায় আসার আর কোনো পরিকল্পনা আমি দেখছি না। তবে জীবন থাকতে যদি চিকিৎসা করা হয়, হয়তোবা রোগমুক্ত অবস্থায় মারা যেতে পারে। মানে অনেক কষ্টে জীবনযাপন করে আর মারা লাগবে না। কারণ হচ্ছে সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিতে হবে, কিন্তু রোগে ভুগে মানে বিছনায় পড়ে না, হঠাৎ আল্লাহর ডাকে সাড়া দিতে পারে, কিন্তু সেরকম পরিবেশ হতে পারে, হয়। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে আমরা সকলের মঙ্গল কামনা করে সকলের মনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।